বড় বড় তিনটা পাতিলের মধ্যে আজকে খিচুড়ি রান্না হচ্ছে। আপনাদের ধারণাটা কি এটা কিসের খিচুড়ি হতে পারে? তো হ্যালো, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে চলে আসলাম পুরোনো একটা ব্লগ নিয়ে। আজ হয়তো 3 থেকে 4 মাস আগের ভিডিও, সেটা আমার মোবাইলে ছিল। আর আমার মোবাইলে সবসময়তে এমনিতে অনেক ভিডিও থাকে, আমি স্টেপ বাই স্টেপ সেগুলো আমি ছাড়তে থাকি। তো আজকে হঠাৎ এই ভিডিওটা আমার চোখের সামনে আসলো, যেটা আমার বাবার বাড়িতে গিয়েছিলাম, তখন এই অনুষ্ঠানটা হয়েছিল। বাড়িতে এমনিতেই পারিবারিকভাবে মানে থাকে না যে প্রত্যেকের বাড়িতে এমন একটা পিকনিকের মতো, বা আমাদের বাড়িতে হুজুর আনছিল, সেই হুজুরের উপলক্ষে এই খিচুড়িগুলো রান্না হয়েছিল। মানে অনেক মজা হয়েছে সেদিন, সারাদিন আমাদের বাড়িতে খুবই আনন্দ হয়েছে। আর আমরা বেসিক্যালি সবসময় আমাদের বাড়িতে আমরা যখনই যাই কিছু না কিছু আয়োজন হয়, তাই পিকনিকের আয়োজন হয়, তাহলে সব ছেলেরা মেয়েরা মিলাইয়া ছোট বড় সব। আর আপনারা আমার ভিডিওতে দেখতে পারবেন, মানে ওটা আমার মেয়ের ভিডিওতে ছাড়ি আর কি। আমাদের আরেকটা পেজ আছে ওইখানে, মানে আমরা হচ্ছে সব ছোট ছোট ছেলে মেয়ে, মানে আমি একটু বড় কিন্তু আমাদের সাথে যারা খেলা করে সব ছোট ছোট পিচ্চি পিচ্চি বাচ্চারা, কারণ আমি ওদের নিয়েই খেলতে ভালোবাসি। তো আর কি, আজকে খিচুড়ির আয়োজন, যেই কথা সেই কাজ। আজকে খিচুড়ি রান্না এইখানে তো আপনার আমাদের যেই ভাবিরা আছে, বাড়ির ভাবিরা, চাচিরা, তারপর ভাতিজারা, তারপর ভাই, মানে এইখানে হাতে হাত সবাই লাগাইছে। আপনি দেখবেন অনেক মানুষ, আপনারা দেখবেন যে এইখানে মানে সবাই পোস্ট নিছে, ছবি তুলছে, ভিডিও করছে, মানে যার যার ক্যামেরা শেষে মানে স্মৃতি করে রাখার জন্য। আর যেহেতু আমাদের বাড়িতে এইসব অনুষ্ঠান বেশি হয়, মানে এটা সবাই খুব এনজয় করে। আর যখনই আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হয়, সব মেয়েদেরকে ডাকে, মানে যারা যারা শ্বশুর বাড়ি আছে সবাই, সব বাবা মাই সবাইকে ডাকে মানে আসার জন্য। মানে এটা একটা অন্যরকম ফিলিংস আর অন্যরকম একটা আনন্দ। মানে আমার যেটা হয় আর কি, আমরাও যখন বাড়িতে যাই তখন আমরাও সবাইকে এইভাবে ডাকি। তো আর কি, এখন আমাদের এই যে কাটাকুটি শেষ করে এখন খিচুড়ি রান্না করে দিলে। আর পাতিলগুলো ছিল অনেক বড় বড়, যেগুলোতে মানুষ ধান সেদ্ধ করে। আর এই পাতিলের মধ্যে আজকে খিচুড়ি রান্না করতেছি আর কি। তো একে একে এই যে আমার ভাতিজা ও সব কিছু আস্তে আস্তে ঢেলে দিবে। তো আর কি, আমাদের খিচুড়ি বসানো হয়ে গেছে। এখন দেখবেন যে এই ভিডিওতে কত লোক এসে পোস্ট মারে, কেউ ছবি তুলতেছে। আসলে সব কিছু তো আর তোলা সম্ভব না, কারণ একটা ভিডিওতে যত বড় ভিডিও দিব ততই প্রবলেম, যত ছোট ভিডিও দিব ততই ভালো। আর একটা ভিডিওতে দুইটা করা যায় না, করা যায় স্টেপ বাই স্টেপ, কিন্তু তারপরও আমি একটাই বানালাম আর কি। তা আর কি, এইখানে রান্না বাড়ার আয়োজন চলতেছে, 3টার মধ্যেই বসাই দিছে রান্নার। এইখানে তো আমরা প্রচুর দুষ্টামি করতেছি, কারো বাচ্চা নিয়ে, কারণে মহিলাদেরকে নিয়ে, ভাবিদেরকে নিয়ে, মানে আমরা খুবই দুষ্টামি করতেছি, হাসাহাসি করতেছি। মানে সবার নতুন নতুন ড্রেস পরা, মানে একটা অন্যরকম ফিল, কি বলবো। আর এইখানে মানে খুবই আনন্দ করে রান্না হচ্ছে আর কি। আর হচ্ছে এই যে আমার বোন মানে অনেক লাড়াচাড়া করতেছে, মানে ও মানে সবাই এখানে লাড়াচাড়া করছে, মানে আমি, আমার বোন, আমার ভাতিজিরা, তারপর আমাদের বাড়ির প্রত্যেকটা ওরা পাতিলের আছে যায় যে ওরা পোস্ট মারে, মানে ওরা ভিডিও করতেছে আর ছবি তুলতেছে, মানে ওরা কাজ করে। আসলে তো কাজের কোনো গন্ডাই নেই, কাজ মাত্র 6-7 জনে করছে, কিন্তু আর সব যারা মানে আমার মতো যারা আছে ওরা সবই হচ্ছে পাতিলের কাছে যে ছবি তুলছে আর ভিডিও করছে, পোস্ট মারছে। আর বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমাকে ডাকে, ও কোথায়, ও তো ভিডিও করে। আমি কথা মানে আমাকে খোঁজার শুরু করে। তো আর কি, আমাদের খিচুড়ি কিন্তু প্রায় শেষ। আর যেহেতু অনেক বড় বড় পাতিল, এত পাতিলের খিচুড়ি কে খাবে? কারণ আমাদের বাড়িতে একটা হইলেই চলবে, কারণ খিচুড়ি তার এত বেশি খাওয়া যায় না। তো আমরা মানে আমাদের বড় ভাইরা যারা আছে আর কি, এরা হচ্ছে মানে আমাদের দোকান আছে ওইখানে বাড়ির পাশেই আর কি, ওই দোকানের মধ্যে গ্রামের যত মানুষ এসে ওনারা আড্ডা দেয় আর কি। ওইখানে যারা আছে সবাইকে ডাইকে নিয়ে আসে। তারপর মসজিদের হুজুর, মানে কি বলবো, যারা বয়স্ক বয়স্ক তাদেরকে ডেকে নিয়ে আসছে। কিছুক্ষণ পরে দেখবেন যে গাটলার মধ্যে বসে বসে, দুই গাটলার মধ্যে বসে বসে এক সাইডে হচ্ছে আমার এই যে দেখছেন লাড়াটা, দেখছে খুব ভালো লাগছে, মনে হয় কি এখানে কোনো মেজবানি হইতেছে এরকম একটা, মানে সবাই হাতে হাত লাগায় কাজ করতে হচ্ছে, কোনো কষ্ট নেই। আর খুব মজা করে এনজয় করে আমরা সবাই, মানে খুব আনন্দ করছি আর কি। তো আর কি, আমাদের খিচুড়িটা কিন্তু প্রায় রান্না শেষ। এখন হচ্ছে মেহমান আসার পালা। এইখানে আবার সবাই বাসায় যায় যায়, মানে সবাই একসাথে না, মানে আলাদা আলাদা গিয়ে গিয়ে সবাই রেডিমেডি হচ্ছে। সবাই আবার কেউ কেউ ভিডিও করতেছে, কেউ কেউ আবার সাজতেছে, মানে সবাই একটু অন্যরকম। আবার সবাই একসাথে খাবে তো সবার অন্যরকম একটা ফিল আছে এইখানে, বুঝতে পারছেন? তো আর কি,
আসলে এইখানে তো মানে খাবারটা বড় কথা না, মজাটাই বড় কথা। আর আমরা সবসময় বাড়িতে আসলে এরকম মজা করি। আর আমি বিশেষ করে যেইখানে যাই সেইখানেই আমি আনন্দ করে মাতাই, কারণ সেটা আমার শ্বশুর বাড়ি হোক আর সেটা বাপের বাড়ি হোক। অবশ্য শ্বশুর বাড়িতে অতটা হয় না, কারণ যেহেতু আমরা ঢাকায় থাকি, হাজব্যান্ড প্রবাসী, অতটা হয় না। যাক আলহামদুলিল্লাহ, তারপরেও ভালো। তো আর কি, এইখানে আমাদের খিচুড়িটা প্রায় রান্নার শেষ পর্যায়ে। এখন হচ্ছে কি বলে এটাকে, রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে তেল দিয়ে সেটাকে একটু মানে বাগার দিয়ে দিয়ে তারপর ঢেলে দিতেছে। তো এখন মেহমান আসবে, আসার পরে আমরা অবশ্য দেখব যে আসলে কত মানুষের আয়োজন আর কত মানুষ আসছে আমাদের বাড়িতে ওরা খাওয়ার জন্য আর কি। এইখানে আমার মেয়েতে ব্যয় ব্যয় করে ডাকাডাকি করতেছে, সে এখন স্কুলে যাওয়া বয়সটা বসে হচ্ছে আমি সকালবেলা। এখন সে আবার ডাকাডাকি করছে, মানে তার হলো 8টা বাজে তার ক্লাস, কিন্তু সে 6টা বাজে উঠে 5টা বাজে উঠে ওইটাই সে মানে রেডি হওয়ার জন্য পাগলামি করে, মানে সে ব্যয় ব্যয় করতেই থাকে। তো আর কি, ওর মতো ও করে। দেখেন কত লোক এখানে, মানে এগুলি সবাই ড্রেস পরতে গেছে, তারপরে এই কটা লোক, বুঝছেন, মানে এতগুলি লোক। আর যারা মানে সবাই একসাথে হমু তো তখন তো আরও বেশি লোক হয়ে যায়। আর আমরা তো সবাই বাড়িতে খুবই আনন্দ করি, এই দিক দিয়ে আমাদের বাড়িতে ওস্তাদ আনন্দ করার জন্য। তা আর কি, এখন আমাদের বাড়িতে যারা যারা মেহমান আসছে অনেকেই নাকি আইসা পড়ছে শুনছি, গাটলায় অনেক মানুষ আইসা বৈশা রয়েছে আর কি। এখন আমাদের অপেক্ষার যেহেতু খিচুড়িটা প্রচুর গরম ছিল, কয়েকজন হুজুরও আসবে, তা ওনাদেরকে আগে খাওয়াটা হবে। আর এইখানে একটা বাবু আছে গুলুগুলু, তাকে নিয়ে আমি একটু আদর করতেছি, কারণ আমি যে কোনো বাচ্চা পাইলেই চলে, তাদেরকে একটু খোসা মারবো, আর নাইলে প্যান খুইলা দিব, আর নাইলে একটু গালে টিপ দিব, আর নাইলে জামাটা খুইলা দিব, আর নাইলে ওর হাতে ব্যাগ থাকুক, খাতা থাকুক, পেন্সিল থাকুক, যাই থাকুক, ওগুলো আমি ফেলে দেবো। এটা আমার অভ্যাস। আর এইখানে দেখেন আমার দুই ভাতি, যে মনে হয় ওদের বাচ্চা ওরাই মানে এটার জন্ম দিছে, মানে এমন ফাড়াফাড়ি কিলাকিলি, বাচ্চাটাকে একদম জ্বালাইয়া শেষ। তখনই বলতেছে এই যার বাচ্চা এর কাছে দিয়ে যা, তাও ওরা দুই বোন দিতেছে। দেখেন এত ছোটো ছোটো মেয়ে আবার বাচ্চা কাচ্চার দরকার লাগে, তাও ওদের বাচ্চার দরকার। তো আর কি, ওই বাচ্চাকে করতে করতে বাচ্চা ঘুমাই গেছে, এমন লড়া লড়ছে। এগুলি হলো আমার ভাইজি, মানে আমার বিচ্ছু বিচ্ছু ভাইজি কয়েকটা আছে, ওরা হচ্ছে এরকম করে। আরে আল্লাহ, ওই যে এইখানে আমার একটা আন্টি আছে, সে এত লাড়ালাড়ি করতেছে, মানে সে খিচুড়ির একদম ডাবাই দিবা। তো আর কি, এইখানে হচ্ছে গ্রামের আসল পরিবেশটাই অন্যরকম। গ্রামে কোনো কিছু খাইতে, কোনো কিছু করতে, ঘুরতে মানে আসলেই মজা অন্যরকম। দেখেন এখন 3টা পাতিলিতে ধনেপাতা দিয়ে দিছে, আর ধনেপাতা ছাড়া তো চলেই না খিচুড়ি। খিচুড়ির কালারটাও সুন্দর হয় না ধনেপাতা ছাড়া। আর আমিও যখন বাসায় রান্না করি তখন আমিও ধনেপাতা খাই, ধনেপাতা ছাড়া আমার মনে হয় কালার জমেই না। আর খেতেও মনে হয় কেমন একটা, মানে কিছু একটা দিই না, কিছু একটা দিই না, এরকম একটা লাগে আর কি, কেন জানি। তো আর কি, এখন আমাদের ধনেপাতা শেষ পর্যায়ে চুলার থেকেও নামাই ফেলছে। এই যে আমাদের বাড়ি, এই যে আমাদের মেহমান, মানে যাদেরকে আলগা মানুষ দাওয়াত দিচ্ছে আর কি, আশেপাশে গ্রামের মানুষ বা আশেপাশের ইয়ার মানুষ, এই যে আমার ছেলে প্লেট নিয়ে যাচ্ছে, মানে এরকম একটা অবস্থা। তখন হচ্ছে মাগরিবের আজান দেয় যখন আমি ভিডিওটা করি, আর যখন এই অনুষ্ঠানটা খাওয়ার কথা হচ্ছে দুপুরবেলা, কিন্তু দুপুরবেলা তো আর খেতে পারে না, এখানে এত মানুষের আয়োজন, তার দুপুরবেলা খাওয়া যায় না। এটা হলো ওই গাটলা হলো বয়স্ক মানুষ, আর এই গাটলা হলো সব ইয়াং মানুষ। ওরা হচ্ছে এইখানে মজা করে খিচুড়ি খাচ্ছে। আর এইখানে আমার একটা ভাতিজা বলতেছে, আন্টি তাড়াতাড়ি করে ভিডিও করেন, এই যে আমি খাইতেছি হা হা করে, এই যে ওরা বলতেছে। তা আর কি, আমিও ওদের ভিডিও গেলাম। এইখানে ছোটো ছোটো পিচ্চিগুলি আছে, একবার দৌড়ে যায় খিচুড়ি আনতে, আবার নিয়ে আসে, আবার যায়, আবার নিয়ে আসে। মানে এইখানে এলে সোজা কথা বুফে খাবার, যেটা আমরা চাই নিজে খাই বুফে, সেটার মতো। মানে যে যা পারে, মানে যে যার মতন নিতে পারে, যে যার মতন খাইতে পারে, আর নিজে খাইয়া তারপরে হলো অন্যজনের চিন্তা। অবশ্য বাইরের লোকের জন্য আলাদা একটা পাতিল রাখাই ছিল, যে এটা বাইরের লোকের খাওয়া হবে আর কি। তো আর কি, আমাদের এখন সন্ধ্যা হয়ে গেছে প্রায়। আর এইখানে দেখেন একটা প্লেটে আমরা সবাই খাবার নিছি। তো আর কি, আমার ভিডিওটি আজকে এই পর্যন্তই শেষ। আর ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই। আজকের জন্য আল্লাহ হাফেজ।